নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন বাজে 11টা 5। তো সবাইকে গুড মর্নিং। আর আজ হচ্ছে মঙ্গলবার। তো সকালবেলায় তো উঠে নিয়ে সমস্ত কাজকর্ম করে নিয়ে আর কি বাজার চলে গেছিলাম। সেই জন্যই চশমা টশমাগুলো আর কি পড়ে আছে। তো বাজার থেকে কী নিয়ে এসেছি তোমাদের পরে দেখাচ্ছি। সবার আগে দেখাই তোমাদের কালকে যে আমি রাত্রেবেলা দই পেতেছিলাম, তো সেই দইটা আর কি কেমন পাতা হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো দেখো, এই যে সকালবেলা আর কি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, এইটার মধ্যে রেখে নিয়ে দইটা সুন্দর বসেছে। দাঁড়াও তোমাদের বাটিতে তুলে দেখাই। তো এই দেখো দইটা কত সুন্দর আর কি বসেছে। দেখো, এটা এবার আমি বরকে আর কি এখন খেতে দেবো, তো সেই জন্য দেখো বাটিতে তুলে নিচ্ছি। এই দেখো দেখো আর দেখো সকাল সকাল আমি বিছানার চাদরটাও আর কি চেঞ্জ করে নিয়েছি, নাহলে ঘামেতে না পুরো আর কি ভিজে জবজবা হয়ে আছে। আর তো সেই জন্য বিছানার চাদরটাও সকালবেলাতেই আমি চেঞ্জ করে নিয়েছি। এবার বাজার থেকে এসে আর কি বরকে খাবার খেতে দিচ্ছি। তো খাবারে আছে হচ্ছে আলু চচ্চড়ি থাকবে, মুড়ি চানাচুর থাকবে, আর এই যে দই একটুখানি বর বললো খেয়ে যাও। তো চলো ঝটপট করে আর কি বরকে খাবার খেতে দিয়ে দিই, তোমাদের সঙ্গে তখন পরে কথা। তো এই যে বন্ধুরা বেশ কিছুক্ষণ পর তোমাদের সামনে এলাম। এখন কটা বাজে বলো তো? 1টা 15 বাজে। বর তো খাওয়া দাওয়া করে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। তো বর বেরিয়ে যাওয়ার পর না আমার ফোনটাতে আর কি চার্জ ছিল না, তো সেই জন্য চার্জে বসিয়ে দিয়েছিলাম, কারণ অল্পই চার্জ ছিল। যদি অপেক্ষা করি আর সে যদি লাইট অফ হয়ে যায় আর পরে তো রাত পর্যন্ত ফোনটা তাহলে চলবেও না। এখন কখন লাইট আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, হাজারবার লাইট যাচ্ছেই। তো সেই জন্য আর কি ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে নিয়ে ঘরের সমস্ত কাজ করে নিয়েছিলাম। যেমন হচ্ছে এই ঘরটা সকালেই আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছিল, সকাল শুধু মুছতে বাকি ছিল। তো বর চলে যাওয়ার পর আর কি এই ঘর দুয়ারগুলো মুছলাম। আর বাইরে একদম যে দূরের আমার দুয়ারগোড়া যে আছে এগুলো সব আর কি আজকে জল ঢেলে ধুয়ে দিয়েছি সব। রাতে ইঁদুরে এত অত্যাচার করে না, সেই জন্য বাধ্য হয়ে নিয়ে না সব আর কি ধুয়ে দিয়েছি। কারণ রাতে ডাস্টবিনটা থেকে না সব কিছু আর কি বার করে, আলুর খোসা মোসা যত কিছু আছে, চা পাতা, এগুলোই আমি ফেলি, আর অন্য কিছু নয়। তো এই সমস্ত কিছু আর কি সব এঁঠো কাটা বার করে নিয়ে চারদিক করেছিল, যার জন্য গোটা জায়গা আমাকে ধুয়ে দিতে হয়েছিল। তো সকালবেলা তো টাইম হবে না, কারণ বরের দেরি হয়ে যাবে। সেই জন্য বর বেরিয়ে যাওয়ার পর সমস্ত বাড়ি ধুয়ে নিয়েছি, দিয়ে আর কি এই ঘরটা মুছে নিয়ে তারপরে বর সকালবেলায় বরের জামা কাপড়গুলো কেচে দিয়েছে। কারণ বর হচ্ছে যদি মোটা জিন্সের প্যান্ট ভেজানো থাকে না, তাহলে বরই কেচে দেয় ওর জামা প্যান্টগুলো। খুব রেয়ার হয়তো কাচতে পারে না, তখন আমায় কাচতে হয়, নাহলে বরই কেচে দেয়। তো ওগুলো আর কি একটু উল্টে পাল্টে দিলাম, জামা কাপড়গুলো দিয়ে নিয়ে স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করে নিয়ে আমি পুজোও দিয়ে নিয়েছি। এই মাত্র আর কি প্রদীপটা বন্ধ হলো, ধূপটা জ্বলছে। তো সেই প্রদীপ আর পুজো আর দিয়ে নিয়ে চুল টুল আঁচড়ে নিয়ে আর কি মাথাটায় তেল দিয়েছি, জানো তো কালকে এত মাথা ব্যথা করেছে গোটা রাত্রি, মাথাটায় খুব জবজবে করে তেল দিয়েছি। কালকে ভাবছি শ্যাম্পু করে নেবো। তো চুল টুল আঁচড়ে নিয়ে দেখো ফার্স্টে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, এই যে ভাত। তারপর আর কি দুধ জাল দিয়ে নিলাম, কারণ সকালবেলা না আমার দুধটা জাল দেওয়ার সময় হয়নি। তো সেই জন্য দুধটা ফ্রিজেই রেখে দিয়েছিলাম, তাই দুধটা জাল দিয়ে নিলাম। আর এইদিকে দেখো আমি বাজার থেকে আজকে কি নিয়ে এসেছি বলো তো? আজকে নিয়ে এসেছি মাছ। তো এই যে দেখো ছোট ছোট মাছ, ছোট চারা মাছ নিয়ে এসেছি। এটা বরের জন্য কিছুটা ভাজা রাখবো, আর আমার আর কি সর্ষে বাটা দিয়ে ভাবছি সর্ষে পোস্ত বাটা দিয়ে ঝাল করে নেবো। আর নিয়ে এসেছি দেখো এই যেখানে আলু নিয়ে এসেছি, একটা ছোট লাউ নিয়ে এসেছি, আর একটু আদা নিয়ে এসেছি, আর কিছু নিয়ে আসিনি। বর চট করে লাউটা খেতে চায় না, জানো তো। তো একটু ঝাল ঝাল করে ভাবছি লাউটা করব, কি রান্না করব প্রত্যেক দিন না, এটা মাথায় যেন চিন্তার বিষয় হয়ে যায়। তো দেখো আমার ভাতটাও ফুটে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো ভাবছি লাউ দিয়ে আলু দিয়ে ঝাল ঝাল করে একটু তরকারি করব, আর ভাবছি একটু লাউ দিয়ে মুসুরির ডাল করব, খেতে খুব ভালো লাগে। তো বর খাবে না, আমিই খেয়ে নেবো। আর মাছের ঝাল করব। আর ভাবছি কী বলো তো, বরকে একটু আলু ভেজে দেবো, আর কিছু করব না। তো চলো ঝটপট করে সবজিপাতিগুলো কাটাকুটি করে নিই আর কি, রান্নাটা ঝটপট চাপিয়ে দিই, বুঝলে, নাহলে দেরি হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। লাউ আর আলু দিয়েছি, আর অল্প করে আলুটা দিয়েছি, জানো তো। লাউটা বেশি আছে বলে আলুটা অল্প করে দিয়েছি, কারণ যদি তরকারি থেকে যায় বর আর রাতে খাবে না।
তো যা খাবে ভাত দিয়েই খাবে, তো সেই জন্য আর কি লাউটা বেশি আছে বলে আলুটা আর কি অল্প দিয়েছে। এখন একটা ওখানে যে আধখানা টমেটো দেখছো এটা মাছের ঝালে দেবো। আর এখানে আর কি লাউয়ের জন্য দেখো মশলা করবার জন্য রেখেছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। এটা আর কি মশলা করতে হবে। আর এদিকে মাছের ঝালে দেওয়ার জন্য দেখো এখানে আমি সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি এই যে। আর আমি একটা সবথেকে বড় গাধার মতো কি কাজ করেছি বলো তো, বর ছোলা নিয়ে এসেছিলো, তো ছোলাটা আমি কি করেছি না, মানে সবথেকে বড় গাধা বনে গেলাম আমি। এখন আর কি ছোলাটা ভিজর দিতে যাওয়ার সময় দেখছি যে কালো কালো কেন লাগছে, তাহলে কি ছোলাগুলো খারাপ হয়ে গেল, এই তো সেদিন নিয়ে এলো। তারপরে ভালো করে চেয়ে নিয়ে দেখছি যে না গোলমরিচ, জানো গোলমরিচের কৌটোর মধ্যে ছোলাটাকে ঢেলে দিয়েছি তাড়াহুড়ো করে নিয়ে। তো কি আর করার, ওগুলোকে বেছে বেছে আলাদা করতে হবে, এখন তো সময় নেই, পরে আর কি করব। তো ভাবছি যে রাতে তরকারি করে দেবো রুটির সাথে, ছোলাগুলোকে না বাঁচলে পরে তো আর করতে পারবো না। গোলমরিচের কৌটোয় ছোলাটাকে ঢেলে দিয়েছি, ছোলা আর গোলমরিচের কৌটো যেহেতু এক, দেখো এই দেখো দেখতে পাচ্ছ কালো কালো, এই দেখো মানে কাজগুলোই সাংঘাতিক সাংঘাতিক। তো চলো সর্ষে আর পোস্তটা আর কি আমি এখানে বেটে নিই, ওখানে নিয়েছি যে শিলনোড়াতে। দেখে দেখো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি এই যে। এটা হতে হতে আমার সর্ষে পোস্তটা বাটা হয়ে যাবে। আর এদিকে ভাতটাও কিছুটা আর কি হয়ে এসছে, থাক ভাতটা হোক, ততক্ষণ আমি ঝটপট করে সর্ষে পোস্তটা বেটে নিই। আর সবার আগে বাটো হচ্ছে আমি মশলাটা, কারণ যদি লাইট অফ হয়ে যায় তাহলে আমাকে আবার ওগুলো শিলে বাটতে হবে। দেখো বন্ধুরা আমার মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো মাছটা ভেজে নিয়েছি, বড়ের জন্য কিছুটা রেখে দেবো, আর বাদ বাকিটা আর কি ঝাল করে নেবো। তো দেখো কড়াইয়ের মধ্যে মাছটা ভেজে তোলার পর এতটা তেল রয়েছে, এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে নিয়ে আর কি এই সর্ষে বাটা, সর্ষে আর পোস্ত বাটাটা ঢেলে দেবো এই যে। দিয়ে এবার এর মধ্যে একটু দেবো হলুদ, আর যেহেতু নুন দিয়ে বাটা আছে তাই জন্য আমি খুব অল্প পরিমাণ নুন দেবো, জানো একদম এক ছিটটে নুন দেবো, নাহলে এবার নুন বেশি হয়ে যাবে। আর দেবো একটু হচ্ছে লঙ্কা গুঁড়ি, এই যে একটু ঝাল ঝাল করবো। তো দেখো ঝোলটা একটু ফুটে যাক, তারপর আর কি এখান থেকে বড়ের জন্য কিছুগুলো মাছ আর কি রেখে দেবো, আর কিছুটা মাছ আর কি আমার জন্য ঝাল করে নেবো। আর এদিকে দেখো আমার ভাত নেমে গেছে। ভাতের পর দেখো আমি ডালটাও করে নিয়েছি, এই যে লাউ দিয়ে ডাল করেছি, দেখো এই যে একটু শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আর কি ডালটা করেছি। তো ডালটা সাঁতলে নেওয়ার পরে আর কি মাছটা ভাজলাম, ভেজে নিয়ে আর কি মাছের ঝালটা করি, তারপর লাস্টে আর কি ভাবছি আলু দিয়ে লাউ দিয়ে তরকারিটা করে নেবো, তাহলেই আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো এখন কটা বাজে বলো তো, 2:30 বাজে। তো চলো ঝটপট করে রান্নাটা করে নিই। আর ভাবছি রান্না করতে করতে না এটা হতে হতে ভাবছি জলের বোতলগুলো ভরতে হবে, জলের বোতলগুলো ভরে নিই। আর কিছুগুলো বাসন ওই বেসিনের মধ্যে আছে, ভাবছি ঝটপট করে মেজে নিই। রান্না শেষ, এখন বাজে হচ্ছে 3:30 মতো, এক্ষুনি বর ঢুকবে। তো দেখো আমার লাউয়ের তরকারিটা বলেছিলাম না লাস্টে করবো, তো দেখো লাউয়ের তরকারিটা করা কমপ্লিট। এবার আর কি এটা ওই বাটিটার মধ্যে ঢেলে নেবো। তো চলো ঢেলে নিই বাটিটার মধ্যে, তারপরে তোমাদের আর কি লাস্টে দেখাচ্ছি কী কী আজকে রান্না করলাম। আর এই বাসনগুলোও আর কি কুয়োপাড়ে নামিয়ে দিয়ে আসি, শুধু এই কটা বাসনই আছে। এই গ্যাসের ঝিকটা আছে, কড়াইটা আছে, আর এই আর কি ঢাকাটা আছে, এই 3টে মাজলেই হয়ে যাবে। তো ভাবছি এখন মাজবো না, একবারে খাওয়া দাওয়া করে নিয়ে মাজবো। আর গ্যাসটা একটু ঠান্ডা হোক তারপরেই আর কি গ্যাসটা মুছবো, নাহলে এখন মুছলে হাতে আর কি হাত জ্বলে যাবে।
বন্ধুরা কড়াইটা নামাতে নামাতে বর চলে এসেছিলো, তো চলো বড় প্রেশার হয়ে নিয়ে একটু বসে আছে আর কি, জল খাচ্ছে। তো আমি আজকে কি কি রান্না করেছি তোমাদের একবার দেখি। তো দেখো প্রথমেই দেখাই ভাত, এই যে, তারপরে এটা হচ্ছে আলু দিয়ে লাউ দিয়ে আর কি তরকারি, একটু মাখা মাখা করে করেছি। এটা হচ্ছে লাউ দিয়ে মুসুরির ডাল, এটা বর খাবে না জানি, এটা আমিই খাবো। আর এখানে বরের জন্য করেছি যে আলু ভাজা, আর এখানে এই যে মাছ ভাজা আছে বরের, আর আমার এখানে করেছি সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। তো চলো এবার ঝটপট করে আমরা খাবারটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর তো কাজ আছে, বাসন মাজা আছে আর কি, এঁঠো বাসনগুলো মাজবো, তারপর কড়াইটা মাজবো, তারপর ওভেনটাও আর কি মুছবো, ততক্ষণে ঠান্ডাও হয়ে যাবে। তারপরে একটু ভাবছি রেস্ট নেবো। এখন আবার রোদ রোদ উঠছে জানো তো, তো আজকে তো বৃষ্টি হওয়ার কথা আছে জানি না। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যেবেলা তোমাদের সামনে এখনও একদম আসতে পারিনি সন্ধ্যেবেলাতে, কারণ হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছিলো গো, শরীরে এত গরম ছিল না, আসতে পারিনি একদম। আর বর তো হাঁসফাঁস করছে, শরীরটা এখনও ঠিক মতন সারেনি। তো সন্ধ্যে থেকে চুপচাপ বসেছিলাম জানো তো, দেখো বাসনপত্র কিচ্ছু আর তুলিনি, কোনো কাজ করিনি, চুপ করে বসেছিলাম। তো এখন বর এলো, তো এখন বরের সঙ্গে আর কি যাচ্ছি একটা সর্ষের তেলের প্যাকেট নিয়ে আসতে, কারণ সর্ষের তেলটা বাড়ন্ত হয়ে গেছে, কালকে অসুবিধা হয়ে যাবে সকালবেলা তুলতে। অত সকালবেলা আর কি এই 10টা সাড়ে 10টার দিক করে আর কি শপিং মলটা খুলবে না, তো এখন খোলা আছে, এখনই যাচ্ছি সর্ষের তেলের প্যাকেটটা তুলতে। আর বাইরে 4-6 ফোঁটা গুনে গুনে বৃষ্টি হচ্ছে, মেঘ চমকাচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে, আর বৃষ্টি হচ্ছে 4-6 ফোঁটা। তো এর মধ্যেই বেরিয়ে যাবো, বৃষ্টিটায় ভিজতেও ভালো লাগবে। তো চলো ঘুরে আসি, ঘুরে এসে আবার বাইরে থেকে এসে নিয়ে আগে আর কি রুটি করতে লেগে গেছি। আমি জামা প্যান্টটা কোনো রকমে আর কি চেঞ্জ করেছি, করে নিয়ে সবার আগে রুটি করতে লেগে গেছি। কেন বলো তো, কারণ আস্তে আস্তে এত ঝড় উঠলো যে পুরো চোখে মুখে একদম বালিতে বালি হয়ে গেল। তো ভাবলাম এত ঝড় উঠছে, তার উপর মেঘ চমকাচ্ছে আর কি, গুড়গুড় করছে, যদি লাইট অফ হয়ে যায় তাহলে রুটি করতে খুব কষ্ট হবে এই গরমে আর কি, তার মধ্যে আবার এই অন্ধকারে খুব অসুবিধা হবে। সবার আগে দেখো আমি রুটিটাই আর কি দেখো করে নিলাম এসে নিয়ে। এই যে, আর বরকে কি কাজ দিয়েছি বলো তো, সকালবেলায় যে ওই গোলমরিচ যা ছোলাগুলো মিশে গিয়েছিল, বর সেইগুলো দেখো বসে বসে এই দেখো কিছুটা বর বেঁচে রেখে দিয়েছে, তো আর কিছুটা আর কি বাঁচা বাকি আছে। তো ওর কি কাজ এলো, সে তাতে গেছে আর কি ওই দিকের ঘরে, এসে বললে এই দুটো বেঁচে দেবে এই কটা। কারণ এই বাচ্চাগুলো একমাত্র আমার বরের ধৈর্যেই কুলোবে, আমার তো ধৈর্য একদম কুলোবে না, সেই জন্য ওকেই দিয়েছি বাঁচতে, ও বাঁচুক। আমি ততক্ষণ আর কি রুটিটা তৈরি করছিলাম। আর এই দেখো আর কি এই যে তেলটা নিয়ে এসেছি, তেলটা এখন আর ঢালবো না, সেই কালকে সকালবেলাতেই ভাবছি ঢালবো। তো রুটি তো করা কমপ্লিট হয়ে গেছে, এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি। আর খাওয়া হবে হচ্ছে এই সকালে যে লাউয়ের তরকারি ছিল, এই যে লাউয়ের তরকারিটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আর বরের 2টি আলু ভাজা আছে আর কি, অল্প একটু আলু ভাজা আছে, সেই আলু ভাজা দিয়ে বরের খাওয়া হয়ে যাবে। আর তো চা করছি, বরের বেশি কিছু লাগে না, চা হলেই রুটি দিয়ে খেয়ে নেয়। আর সাথে নোনতা খাওয়ার জন্য আর কি আলু ভাজা আছে, কোনো অসুবিধা হবে না। আর বাইরে 1 ফোঁটা 2 ফোঁটা করে করে আর কি বৃষ্টি হচ্ছে, তো পুরো ঝমঝম করে বৃষ্টি হলে যে একটা আরাম পাওয়া যায় সেটা একদম হচ্ছে না, তাতে আরও বেশি কষ্ট হচ্ছে। সবার ওদিকে শুনতে পাচ্ছি যে বৃষ্টি হচ্ছে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে, কিন্তু আমাদের এখানে বিশ্বাস করে এতটুকু বৃষ্টি নেই, তাতে ভীষণ কষ্ট হচ্ছে গো। তো যাই হোক চলো, বরের কাজে আসুক ওই দিক থেকে, তারপরে খাবার খেতে দিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না, কারণ যদি এখন তোমাদের সাথে কথা বলতে থাকি না, যদি লাইটটা অফ হয়ে যায় তাহলে সব গেল। তো চলো আর বড় করছি না ভিডিওটা, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।